আর বজর নিয়ে দিল আমার বেজায় গাজায় জামাইকে কাঁধে নিয়ে দারুণ ডিজেটা দিয়ে দিলি রে। আই শুনে আস্তে আস্তে নিয়ে যাবি, ফেলাইস না। आप देख रहे हैं झूम के इस সভায় এরা যাকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে সেই কামদেব পুত্র অনিরুদ্ধের বিচারের জন্য। বিধান করব। ঠিক আছে মহারাজ, ঠিক আছে মহারাজ, আপনারা শিরোধার্য রইল। আমি চললাম অন্ধকার কারাগারে। অন্ধকার কারাগার থেকে সেই অত্যন্ত যুবককে এক্ষুনি নিয়ে আসছি আপনার এই বিচার সভায়। আপনি তার উপযুক্ত বিচার করে শাস্তির বিধান করবেন। আমরা চললাম অন্ধকার কারাগারে। আবার কি হলো মহারাজ, পিছু থেকে ডাকলেন কেন? সেনাপতি এ কথা যেন ভুলে যেও না, আমার মেয়ে ওষাকেও তোমরা নিয়ে আসবে এই বিচার সভায়, কারণ সে এই অপরাধে সমান অপরাধী। আমি তারও বিচার করে শাস্তির বিধান করব। ঠিক আছে মহারাজ, তাই হবে, তাই হবে মহারাজ। আমরা এক্ষুনি দুজনকে নিয়ে আসছি, আপনি তাদের বিচারের ব্যবস্থা করবেন।
দিয়ে একে পেতেই হবে। এই অতর্ক যুবকের গায়ে চালাও চাবুকের আঘাত, যতক্ষণ পর্যন্ত মেয়ের শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে ততক্ষণ পর্যন্ত চলবে চাবুকের আঘাত। এ বুঝো আমার রাজ্যে গোপন ভালোবাসা করা কত বড় দণ্ডনীয় অপরাধ। চালাও চাবুকের আঘাত। Subscribe to my channel and also press this bell icon. ওগো পিতা, ওগো পিতা, এভাবে তুমি ওকে কষ্ট দিও না পিতা। বহু কষ্ট সহ্য করে আমি ওকে পেয়েছি পিতা। ছেড়ে দাও, ছেড়ে দাও পিতা। আমি ওকে নিয়ে অন্য কোথাও চলে যাব পিতা। চাই না আমার এই রাজ্য সুখ, চাই না আমার এই ধন সম্পত্তি পিতা। নারীর জীবনের সব থেকে মূল্যবান ধন তার স্বামী পিতা। স্বামী বিহনে নারীর জীবন অন্ধকার পিতা। সেনাপতি, আমি তো প্রথমেই বলেছি সেনাপতি আমি রাজাবান, আমার বিচারে কোনো স্নেহ দয়া মায়া মমতা বৃদ্ধি কন্যা বলে কিছু নেই। চালাও দুজনকে চাবুকের আঘাতে যতক্ষণ পর্যন্ত নারীর শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে ততক্ষণ পর্যন্ত চলবে চাবুকের আঘাত। এরা বোঝো আমার রাজ্যে গোপন ভালোবাসা করা কত বড় দণ্ডনীয় অপরাধ। চালাও চাবুকের আঘাত। আদেশ করুন মহারাজ। সেনাপতি, আমি তো দেখছি সেনাপতি আমার মেয়ে বলে তোমাদের দুজনের চাবুক চালাতে হাত কাঁপছে। সেনাপতি দাও, সেনাপতি আমাকে চাবুক দাও। আমি নিজে দুজনের চাবকে পিঠে ছাল তুলে বই চৈতানি আমার মুক্তি ফলন করেছি।
কতক্ষণ তুই ওকে আড়াল করে রাখবি? এইবার আমি নিজ হস্তে তোদের দুজনের সার্টিফিকেট চাল করে নেব। মহারাজ, আমরা থাকতে আপনিও তো ব্যস্ত হবেন না মহারাজ। আদেশ করুন, যতক্ষণ পর্যন্ত এদের শরীরে জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত চলবে চাবুকে রাখা। তুমি কোথায় রয়েছো দাদু? যাকে না দেখলে তোমার দুটি চোখে ঘুম আসতো না দাদু। যাকে না দেখলে তোমার মুখের অন্য কিছুতেই বেঁচে আসতো না দাদু। সে আজ একবার তোরে কোথায় কিভাবে রয়েছে তা কি তোমার জানা নেই দাদু? একবার এসে দেখে যাও তোমার প্রাণের প্রিয় নিরুদ্ধের অবস্থা। Subscribe to my channel and also press this bell icon. দাদু পোড়ানো বাচ্চা, দাদু গো পোড়ানো বাচ্চা। বলে চিৎকার করে ডাকছে। আমি তো এসে গেছি বাল রাজার রাজ্যে। যেমন করেই হোক আমার প্রাণের প্রিয় যুদ্ধকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। কোথায় রয়েছে তুমি দাদু ভাই? দাদু ভাই, দাদু ভাই, একই হেরি নামে দাদু ভাই। তোমার মিষ্টি মুখ এত বলেনি কেন দাদু ভাই? একই তোমার সর্বাঙ্গ থেকে নদীর জর্জর করে পড়ছে কেন দাদু ভাই? ওঠো ওঠো দাদু ভাই, আমার কোলে এসো। তোমার শরীরের সমস্ত রক্ত মুছে দিয়ে তোমাকে নিয়ে যাবো দ্বারকা।
চাই, এসো আমার কোলে এসো। দাঁড়া মধুসূদন, ইচ্ছে করলে ওকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। ও যে জঘন্য অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি ওকে পেতেই হবে। ও আমার রাজ্যে প্রবেশ করে আমার মেয়ে উষার সঙ্গে করেছে গোপন ভালোবাসা, তার শাস্তি ওকে পেতেই হবে। ওকে যদি এখান থেকে নিয়ে যেতে হয় তাহলে আমার সঙ্গে করতে হবে যুদ্ধ। যুদ্ধে যদি আমি পরাজিত হই তবে ওকে এখান থেকে নিয়ে যাবে, নতুবা ও সারা জীবন আমার অন্ধকার কারাগারে পড়ছে। তুমি জানো রাজাবান, কার সামনে দাঁড়িয়ে তুমি যুদ্ধের ঘোষণা করেছো, যার নামে সর্বমত মাতাল তিনপুর কাঁপে, তার সঙ্গে তুমি যুদ্ধের ঘোষণা করেছো। হ্যাঁ, এতদিনে উপযুক্ত যোদ্ধার সাথে আমি মরণ যুদ্ধ করি, মনের আশ করিব পূরণ। মিটাবো মিটাবো রাজাবান, মনের আশা আমি তোমার মিটাবো। দেখি তবে কত শক্তি, ধরো অস্ত্র করো রণ, কে হয় জয় কে হয় পরাজয়। সুন্দর সৃষ্টি পৃথিবীর সাতলে চলে যাবে। শোনো রাজবান, ভগবান চিরদিন ভক্তের অধীন, তব তপস্যার জোরে শিব ঠাকুর শশরীরে তোমার রাজ্যে বিরাজমান ছিল, তাই আজ তোমার হয়ে হরির সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হয়েছিল। এ ছিল বিধির বিধান। এই যুদ্ধে কারো জয় কারো পরাজয় হয়নি, তাই এরপর আমরা শিব ঠাকুরকে নিয়ে যাব কৈলাস পর্বতে। না না ব্রহ্মদেব, এই মাত্র আপনি বললেন ভগবান চিরদিন ভক্তের অধীন, তাহলে কি আমি শিব ঠাকুরের কম ভক্ত হয়ে গেলাম যে শিব ঠাকুর আমার রাজ্য ত্যাগ করে চলে যাবে কৈলাস পর্বতে? না না রাজাবান, সে কথা তো বলিনি, তবে বিধির বিধানে যা ছিল তা ঘটে গেল, এরপর তাকে যেতেই হবে কৈলাস পর্বতে। ঠিক আছে ব্রহ্মদেব, আপনার কথা না হয় মেনে নিলাম, কিন্তু তার আগে আমার একটা কর্ম করে দিয়ে যেতে হবে। শুধু দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ও বোনেরা, পুরাণ প্রমাণ মতে সর্বপ্রথম মর্তভূমে কোথায় কিভাবে শিব পূজার প্রচলন ঘটেছিল তা আজকে রাজাবান ব্রহ্মদেবকে বলছেন। ব্রহ্মদেব, আমার রাজ্যের প্রতিটি ঘরে ঘরে যাতে শিব পূজার প্রচলন হয় তার ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। তাই পুরাণ প্রমাণ মতে সর্বপ্রথম মর্তভূমে বাল রাজা রাজ্যে ব্রহ্মদেবের হাত ধরে শিব পূজার প্রচলন ঘটেছিল। এরপর আপনাদের আলোক উদ্ভাসিত মহান মঞ্চে দেখতে পাবেন শিব পূজায় পাঠা বলি। আধারে পরে বা আর পৌঁছে ছিলি বটরে আর বিগে
আমার বে জায়গা যায় বলি আরে টেম্পারি কি হইল রে ভাই ফুটানি অত আর রাখিস কেন ভাই শুনেলে টেম্পারি আর ফুটানিটা চলিবে কি নাই বাপ তো কি চলিবে রে ভাই শুনেলে যেটা চলিবে সেটা আমাদের মহারাজের আদেশ আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে শিব পূজার প্রচলন হবে তো আমিও শিব পূজা করব রে শালা তুই শিব পূজা করবি আরে তুই তো বললি আমাদের রাজ্যের প্রত্যেকটা ঘরে ঘরে শিব পূজা হবে তো আমিও শিব পূজা করব শালা তুই শিব পূজা করবি ওই ঠাকুরটাকে দেখেছিস লে শালা শিব পূজা করলে ঠাকুরের দরকার হয় ওটা আমি কচুটা জানি গোবর শিব পূজা করেছিস জানবো রে শোন 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 তুই ঠাকুরের ঘরটা দেখেছিস আরে এই তো সেদিন আমি এই দেখতে যাইছি সরস্বতী পূজা পাইরাই না তো আমি এই দেখতে যাইছি অত শুন যদি ও লোক যাবো তো চট করে ঠাকুরটাকে ডাকে নিয়ে আছে পট করে শিব পূজাটা করে আর চট করে ঘর চলে যাবো অত চ ঠিকই বলেছিস চ যত করে ঠাকুরের ঘর নিয়ে যাবো চ বলি ও ঠাকুর মশাই বাঁচলি রে বা শালা তোর সঙ্গে রাস্তা চলা বিপদ আছে কমিটির মেয়াছে লাগিয়ে বসে আছে সেই দিকে লেগে ঢোকাই দিচ্ছিস ওর ঠাকুর মশাই জানিস শালা এখন সারা দেশ জুড়ে চলছে মহিলা সমিতি কোন রকম যদি কোন মহিলার গায়ে মারেছিস ধাক্কা তো মারে একদম বোনাই দিবে চেষ্টা শুনেলে তোর দ্বারাই কিছু হলো তো জলদি করে যাবো তো সোজা রাস্তাটাই কুলিয়ে দাঁড়িয়ে লোকজন পাবোই কাকো না কাকো সিধাবো ঠাকুরের ঘর ঘরটা বুঝলি না আর চট করে ঠাকুরটাকে ধরে নিয়ে আছে পট করে শিব পূজাটা করে আর চট করে ঘর চলে যাবো অত ঠিকই বলেছিস চ দেরি করবো না আরে দেখবো ঠাকুরটাকে জানিস না ওইদিকে শুনেলে আমাদের ঠাকুরটা আরো বড় বড় বটে জানিস না কোথাও যদি ডিজে বক্স পাইছে না তো জিন্স পরে যে নাচে না রাতের বেলায় ধুতি আর দিনের সময় জিন্স পরে নিয়ে ডিজে বক্স লেগে যাবে দেরি করবো না দু লোক যাবো বুঝলি না বলি ও ঠাকুর মশাই বলি ও ঠাকুর মশাই আরে ঠাকুরটাকে দেখলি ঠাকুরের ঘরটা বলছি দেখেছিস তুই দাঁড়া 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 ঠাকুরের ঘর আসবে ঠাকুর বলেছে দাঁড়া ঠাকুরের ঘর আমি চাইছিলি বলে এসেছি দাঁড়া একটু কিনা থাকছি হয়তো তোর কথাটাই মানিয়ে নিচ্ছ আমি আর যাচ্ছি না ঠাকুরের ঘর বলি ও ঠাকুর মশাই আজ শুনেলে ঠাকুরের দরকার নাই চাই আই আমি এই শিব পূজাটা করে দিব নয়া বুড়া বটে বুঝলে না আচ্ছা ঠিক আছে বস তোদের মহারাজকে ডাকে শিব ঠাকুরের পাশে বসা বলি ও মহারাজ তাড়াতাড়ি আসুন বসুন এই যে নয়া মশাই এসে গেছে নয়া মশাই হয়তো ঠিক আছে বাবা তোরাও শিব পূজা করবি বুঝলি না ঠিক আছে হ্যাঁ বলো মহাদেব মহাযোগী ঈশ্বর বদমাইশ গিরাকে নিয়ে আরে তোরা যে বললি পাঠানো পেয়েছে জলদি করে ডেকে নিয়ে আয় জলদি করে ধরে নিয়ে আয় আমি চড়াই দিবা চলে যাবো জলদি করে ধরে নিয়ে আয় আরে আর
দিলাম, এরপর আমরা শিব ঠাকুরকে নিয়ে যাবো কৈলাস পর্বতে। না না ব্রহ্মদেব, যার জন্য এত সব কাণ্ড, সে কাণ্ড এখনো বাকি রয়ে গেল। আবার কি কাণ্ড বাকি রইলো? কেন আজকে আমার কি সৌভাগ্যের দিন, আজকে আমার রাজ্যে একসঙ্গে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বিরাজমান রয়েছেন। এদের সকলের সামনে আমি আমার মেয়ে উষাকে অনিরুদ্ধের হাতে সমর্পণ করে দেব। এই তো একে আছিস, আদেশ করুন মহারাজ, অন্তঃপুর থেকে আমার মেয়ে উষাকে কোণের সাজে সাজিয়ে নিয়ে আয়, আর কারাগার থেকে অনিরুদ্ধকে নিয়ে আসবে। আজ আমি তাকে জামাই রূপে বরণ করে নিতে চাই। ঠিক আছে মহারাজ, আমরা এক কোণে দুজনকে নিয়ে আসছি, আপনি বিবাহের আয়োজন করুন। বিহাজে দিলি দশাই নদীর পারে গো, আমার বিহার করে বাবা টুটাবো তিন ঘরে গো, আমার বিহার করে বাবা টুটাবো তিন ঘরে গো। বাবা 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 বাবা, জামাইকে কাঁধে নিয়ে দারুণ ডিজেটা দিয়ে দিলি রে। আই শুনেলে, আস্তে আস্তে নিয়ে যাবি, ফেলাইস না। ওইদিকে এইদিকে কোন দিকে নিয়ে যাচ্ছি, সেই দিকে আস্তে আস্তে না পাবি। হ্যাঁ বাবা 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 বাবা, আই শুনে নাও নয়া ঠাকুর, আই ঠাকুরটা আসবেন না, শুনে নাও বিহাটা আজ তুমি করে দাও, বুঝলে না? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শুনে নাও বিহাটা আমি করে দেবো, বুঝলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, শুরু করো। বলবো না গেলে উঠাও দিব না, বুঝলে? আর আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা তোরা দুজনে একসঙ্গে বলবি বাবা। হ্যাঁ বলো। চৈত্র মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথি উষা অনিরুদ্ধের বিবাহ সভা সম্পন্ন হইল। যদি